সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ ছিল রবিবার, আমি স্নান করতে গেছিলাম, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো আমি স্নান করে এসে দেখি বাইরের অবস্থাটা এরকম হয়ে গেছে। মানে আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি কিছুক্ষণ আগে স্নান করতে গেলাম, বাইরে এসে দেখি একদম বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। একটু আগে কিন্তু পুরো রোদ্দুর ছিল, মানে একদম ঝলমলে ওয়েদার ছিল, আর হট করেই চারিদিক অন্ধকার হয়ে এসছে একটা, মানে সেই মানে যাতা অবস্থা একদম। তো তোমাদের সাথে আমি শেয়ার করতে করতে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো সকালে উঠে আমি স্নান করে এই যে প্রথমেই ছাদে চলে এসেছি, এখন একটু ছাদে দাঁড়িয়ে একটু ওয়েদারের ফিল নিচ্ছিলাম। আর ফোনটা আমি তখন একটু দূরে রেখেছিলাম, আমি বুঝতেই পারিনি, মানে হট করে যে এত জোরে বৃষ্টি চলে এসেছে। আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আমি শুধু প্রথমে তুলে রেখেছিলাম মেঘ দেখে। সকালে তো বললাম রোদ ছিল, তো সেই দেখে আমি জামা কাপড়গুলো মানে কেচেছিলাম। আর এখন তাড়াতাড়ি করে আমি এসে আগে জামা কাপড়গুলো সাইড করে রেখেছিলাম, তারপর একটু দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিওটা অন করি, তখনই বৃষ্টি চলে এসছে। তো তারপর আমি জামা কাপড়গুলো নিয়ে নিলাম, আর দেখো কি স্পিডে বৃষ্টিটা হচ্ছে। তো তারপর আমি নিচে চলে আসি, আর আমার ঘরের এই জানলাটাকে আমি খুলে দিই, ঘরে একটুখানি বাইরের আবহাওয়াটা যাতে আসতে পারে। তারপর এইদিকে চলে আসি, আর এই অ্যাকোয়ারিয়ামের সাইডটা পুরো বৃষ্টির ছাট এসে ভিজে যায় বলে আমি আগে জানলাটা বন্ধ করে রেখেছিলাম। আর এখানে প্রচুর জলের মানে সাপোর্টটা আসে। আর এই দেখো আমার গাছগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। আরও অনেক গাছ এখানে অ্যাড হয়েছে, কিছু কিছু 2-3 রকমের গাছ এখানে অ্যাড হয়েছে। যারা আগের ভিডিও দেখেছো তারাই বুঝতে পারবে। আর এই দিকে দেখো এই টাইম ফুলের গাছটাকে কত সুন্দর লাগছে। তোমরা এই গাছটাকে কী কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো এই ফুলটা কোথায় হয়েছে, মানে গাছটা কোথায় হয়েছে। কেউ কিন্তু ওখানে গাছটাকে লাগায়নি, হয়তো কোনো চারা বা কিছু হয়েছে তাই গেছে। আর এটা দেখাতে দেখাতে মানে এইদিকে এতটাই সাপোর্ট চলে আসতো বলে আমি জানলাটা বন্ধ করে দিলাম, নাহলে নিচের এই পুরো জায়গাটাই পুরো একদম জল জল হয়ে যাবে। তার জন্য এই জানলাটাকেও আমার এখন বন্ধ করে দিতে হচ্ছে, না হলে বৃষ্টির সাপোর্ট আসবে তার জন্য। এই দেখো জানলার কাজ দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমন জলের ছাট আসছে। আজকে একটু বেরোবারও প্ল্যান আছে বিকালে, যেহেতু রবিবার, জানি না কি হবে। প্রথমে তো 3-4 দিন বৃষ্টি দিল, তারপর মাঝখানে 2 দিন রোদ্দুর ছিল, আবার আজকে থেকে শুরু হয়েছে, কি জানি কি হবে। তো তারপর আমি এখানে খেতে চলে এসেছি। তো মেনুগুলো চলো তোমার সাথে শেয়ার করে দিই। এখানে ছিল ডাল, তারপরে পটল ভাজা, ভিন্ডি ভাজা, আর কালকে রাত্রেও মাংস এনেছিল সেটাও আছে। এখানে কি একটা মানকচু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এখানে ছিল সেই মাংসটা ও কালকে রাত্রে এনেছিল, কালকে রাত্রে খাওয়া হয়েছে, আর এটুকু ছিল। তো এটাও এখন আমাদের দুপুরের মেনুতে অ্যাড হয়ে গেছে। আর এখানে ছিল ভাত। আর বাবার তো তাড়াতাড়ি খায়, তো বাবার খাওয়া হয়ে গেছে, বাবা শুয়ে রয়েছে। আর ওর আসতে একটু দেরি হবে বললো, ও সকালে একটু বেরিয়েছে, ওর আসতে একটুখানি দেরি হবে, তার জন্য আমি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর এইদিকে এই যে আমি গরম বসিয়ে দিচ্ছি, আর মা হচ্ছে স্নান করছে। মা সকালে একবারই খাই, দুপুরে রুটি খাই। তো সেটা যখন তখন খেয়ে, মা যেহেতু ওষুধ খেতে হয় তার জন্য মা আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, কাজে দিতে আসতে লেট করেছে, তাই মা আগেই খাবারটা খেয়ে নিয়েছে। আর এই যে এখন আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি খেতে খেতে দেখি ও চলে এসেছে। আজকে যেহেতু রবিবার, বাবা আরও দুজনাই বাড়িতে আছে। আর যেমন কথা তেমন কাজ, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর এই যে আমি রেডি হয়ে গেছি। আর বুনু আমাদের বাড়িতেই চলে এসেছিলো, এখন আমরা বেরিয়েও গেছি। এখন আরও 2-3 জনকে তুলতে হবে, আস্তে আস্তে তুলবো আর গাড়ি থেকে নামাবো। তো তারপর আমরা যাব আমাদের একটা নির্দিষ্ট গন্তব্যস্থল, সেখানেই যাব। তো তারপর দেখো আরেকজনকে তুলে নিয়েছি, দুজনা আমরা 6 মিলে। আর দেখো বুনু আমার কোলে উঠে গেছিলো। এই ভিডিওটা যেহেতু দিদি করছিল, ও সোজা ক্যামেরায় করে ফেলেছে, বুঝতে পারিনি। তো তারপর এই যে আমরা দেখলাম যে না, আমরা রোগা আছি, তো তো আমাদের সবাইকে এই মাঝখানের সিটেই 4 জনাকেই ধরে যাবে। এটা হচ্ছে 3 জনার সিট, তবু আমাদের 4 জনাকে এখানে ভালোভাবেই ধরে গেছিলো, তাই বুনু আমার কোল থেকে নেমে গেছে। আর এই যে এখন আমরা একটু জ্যামে বসে আছি। প্রথমে একটুখানি আমাদের কাজ আছে, ওই কাজটাই আমরা এখন মেটাতে যাচ্ছি। মানে সবার কাজ না, সামনে ওর পাশে ওই যে দাদাটা বসে আছে, ওই দাদাটার অফিস, তো ওখানে একটুখানি কাজ আছে, তো দাদাটা সেই কাজটাই মেটাতে যাচ্ছে। আমরা এখন ওর অফিসের দিকেই যাচ্ছিলাম। তো তারপরে দাদাটা চলে যাবে দাদাটার আর একটা কাজের জায়গাতে।
তো ওখানে দাদা নেমে যাবে, তারপর এই আমাদের সাথে যে দাদাটা বসে আছে সে সামনে চলে যাবে, আর তারপরেই আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। তো চলো পুরো ভিডিওটাই কি করব কি না করব অবশ্যই তোমার সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তাই বলে এরকম ভাবে মানে যেরকম বাইরে বের করে ও ভিতর থেকে লক করে দিল, ওটা কার দোষ? তোমার না ওর। আমার ভিডিও করছিস তাহলে বলবো আবার যদি টুপি নিয়ে চলে যায় কার দোষ? পরের দিন ধরে দেওয়া টর্চ নিয়ে বসে থাকবো এখানে, আর সামনে আসলে মেরে দেবো, অসুবিধা কি আছে? বিষ্ণুপুর চলে আসলাম। হ্যাঁ নাকি সিরিজটা বুঝতে পারছি। শ্রীরামপুর, বিষ্ণুপুর, শ্রীরামপুর, সিলিন্ডার বেলে বাজার। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे, हो गया है कैसा ये कमाल क्या कहे, तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे, हो गया है कैसा ये कमाल क्या कहे। इश्क मेरी जात बन गई, होठों पे सजाया तुम्हें, नगों में सजाया तुम्हें, पाया मैंने पाया तुम्हें, सबसे छुपाया तुम्हें, सपना बनाया तुम्हें, नींदों में बुलाया तुम्हें, तुम जो आई जिंदगी में बात बन गई, सपने तेरी चाहतों के, सपने तेरी चाहतों। বৃষ্টির ভেতরে আর কোথায় যাব বুঝতে পারছিলাম না, তো এখানে আমরা অ্যামাজনে এসে একটু কিছুক্ষণ দাঁড়াই। আর রাস্তার পাশে যেসব ক্যাফেগুলো আছে না, বেশিরভাগ ম্যাক্সিমামগুলো হচ্ছে মানে উপরে কোনো ছাউনি নেই বা কিছু নেই, খোলা আকাশের নিচে। তো ওখানে ভিজে যাবো বলে আমরা সেই অ্যামাজনেই চলে আসলাম। ওরা গাড়ি থেকে আসছে, তো তারপর এই যে আমরা তিন মূর্তি, আর ওরা এই যে এইদিকে অর্ডার দিচ্ছিল চা, আমরা সবাই এখান থেকে একটু চাই খাবো। আর এখানে দেখো আমি ক্যামেরাটা অন করেছি, প্রথমে দিদি বুঝতে পারিনি, তারপরে ও হট করে তাকিয়ে বলছে কি ইমা এটা কি কখন অন করলি তুই, ও অবাক হয়ে গেছিলো পুরো। আর এই যে এখান থেকে আমি এই দুটো জিনিস নিয়েছি, আমি আসলেই নিয়ে আমার খুবই ভালো লাগে। তো তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। आँखों में तेरी अजब सी अदाएं हैं, आँखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं, आँखों में तेरी अजब सी अदाएं हैं, आँखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं। তো
বাড়ি যাওয়ার সময় এক পাক আমাদের বাসতলাতে না আসলে হয়। এটার নাম আসলে চা বিস্কুট ক্যাফে। এটাতে আমরা প্রায় দিনই এসে থাকি। তো বাড়ি যাওয়ার সময় এক পাক এখান থেকে আমরা ঘুরে গেছিলাম। তো দেন প্রথমে দিদিকে নামালাম। আমাদের বাড়ি যাওয়ার পথে দিদিকে নামালেই প্রথমে সুবিধা হতো, তো দিদিকে নামিয়েছি। তো তারপর এই যে এখন বোনের বাড়ির কাছেও চলে এসেছে, ও এখন ব্যাগপত্র গোছাচ্ছে, বেরিয়ে যাবে তার জন্য। আর বৃষ্টির ভিতরে তেমন একটা কোথাও ঘুরতে ভালো লাগেনি, টুকিটাকি আশেপাশ দিয়ে ঘুরেই আমরা চলে এসেছি। তো এই তো বুনু টাটা বাই বাই করে এখন এই যে বেরিয়ে গেল। আর গাড়ির দরজাটাও ঠিক করে লক করতে পারিনি বলে আমার আরও একবার গিয়ে ভালো করে দরজাটা লক করতে হলো। দেন আবার আমরা তিনজনা মিলে বেরিয়ে যাই। যেহেতু গাড়িটা আমাদের মাঠের বাড়িতে থাকে, তো এখন আমরা তিনজনে এই যে মাঠের বাড়ির কাছে চলে এসেছি। এখন গাড়িটা রাখবো, দেন এখান থেকে আমাদের স্কুটি রাখা রয়েছে, তো স্কুটি নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।